মাদারীপুরের শিবচরের নীলক্ষী বন্দর স্কুল মাঠে যুব সমাজ এবং কেন্দ্রীয় জামে মসজিদের যৌথ উদ্যোগে আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা কওমের প্রতিনিধিত্ব করে প্রেরণ করলেন যেই কওমটা অন্যান্য পয়গম্বরের মতো নয়। এই কওমের মৌলিক দুইটা বৈশিষ্ট্য আছে। এর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কওমের সৌন্দর্য হচ্ছে আগের পয়গম্বরদের যারা যারা এসেছিল তারা পয়গম্বরদেরকে বেশি বেশি প্রশ্ন করত, কিন্তু আপনার উম্মতের বৈশিষ্ট্য হবে সামি'না ওয়া আতা'না। এরা প্রশ্ন করবে কম, এরা শুনবে আর মেনে নিবে। এইটাই হচ্ছে এই উম্মতের সৌন্দর্য। আল্লাহু আকবার। আর দুই নম্বরে এই উম্মতের সৌন্দর্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মত কেবলমাত্র তার জীবনের অর্জনকে পার্সোনাল ভাববে না, এই উম্মতকে অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। তবে এই উম্মতের অনেকগুলা গ্রেড থাকবে। প্রথমত 4টা গ্রেডে তারা বিভক্ত হবে। এইটা ইসলাম মানার আলোকে, আল্লাহকে অনুসরণ করার আলোকে গ্রেড হবে মৌলিকভাবে 4টা। কয়টা? এক নম্বরে যখন সে মেনে নিছে, সে মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু আল্লাহ চান না কেবল এইটুকুর মধ্যে সে থাক। ওই বান্দাটা আল্লাহ যা বলেছেন তার কাছে আত্মসমর্পণ করে ফেলুক। আল্লাহ এই জন্য বলতেছেন, এই বিশ্বাসের তফকা পার করে যখন সে আল্লাহ রাব্বুল আমিন যা বলেছেন তার কাছে আত্মসমর্পণ করে, তখন সে হবে মুসলিম। কিন্তু আল্লাহ চান না কেবল মুমিন আর মুসলিমের মধ্যে এই বান্দা সীমাবদ্ধ থাকুক। আল্লাহ দেখতে চান আল্লাহ যা যা ওই বান্দাকে নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সে সরায় নেবে। যা আল্লাহ মানা করছেন দুনিয়া একদিক, সে সেখানে নাই, সে সেখান থেকে নিজেকে সরায় নেবে। এই গুণে গুণান্বিত হতে পারলে সে হবে তখন মুত্তাকি। আল্লাহ বলছেন, কেবলমাত্র আমি মুত্তাকি হিসাবে তাকে দেখে শেষ করতে চাই না, আমি আমার বান্দার ক্ষেত্রে চাই মুত্তাকির স্তর পার করে ওই বান্দাটা একটা ভিন্ন স্তরে আল্লাহর কাছে যাক। আল্লাহ যা পছন্দ করেন তা তো করে, আল্লাহ যা নিষেধ করেন তা তো করেই না, উপরন্তু আল্লাহকে খুশি করার জন্য অতিরিক্ত ভালো কাজ করে। আল্লাহ বলতেছেন, এই বান্দাদের স্তর তখন মুহসিন, আমি আমার বান্দাকে মুহসিন হিসেবে দেখতে যাই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আমি আল্লাহ জানাই রাখলাম, যারা মুত্তাকি হবে আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত দিব, আর তাদের জন্য ঝর্ণা ধারা দিয়ে রাখবো, আর ডাক দিয়ে তাদেরকে বলবো, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ ডাক দিয়ে তাদেরকে বলবেন, ঢোকো ঢোকো, নিরাপত্তার সাথে এই জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। দুনিয়ার মধ্যে তোমার ব্যাপক ব্যস্ততার জীবন পার করেছো, পরীক্ষার জীবন পার করেছো, আর তোমাদের ব্যস্ততা নাই, পরীক্ষা নাই। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। আল্লাহ বলছেন, একবার যে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তার থেকে 2টা জিনিস দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এক নম্বর, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। দুনিয়ার বুকে মানুষ মাত্রই তার অন্তরের মধ্যে ঈর্ষা ছিল, সব সময় ত্যাগ করার চেষ্টা করছে, কিন্তু ঈর্ষা তার মধ্যে চলেই আসছে, পায় নাই সব, কিন্তু ঈর্ষান্বিত হয় মানুষ। আল্লাহ বলতেছেন, জান্নাতে ঢোকার সাথে সাথে তার ঈর্ষা দূর করে দিবেন। আর আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন তার দ্বিতীয় যে নিয়ামত দিব, ইখওয়ানা, তার মধ্যে একটা ভ্রাতৃত্ব
ভ্রাতৃত্ব সুলভ মনোভাব তার মধ্যে দিয়ে দিব। আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ বলছেন স্তর বাই স্তর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরামের বিছানা করে দিবেন। বান্দা তার হৃদয়গুলাকে পরিষ্কার করে নিয়ে ভ্রাতৃত্বের চাদরে এক জান্নাতের মধ্যে চলে যাবে। এখানে যারা বসে আছি, যদি আমাদের মধ্যে একটু ঈমান থাকে, ভূমিকার কথাগুলো ভালো করে বোঝেন। আমরা কি জান্নাতে যাওয়ার জন্য হৃদয়ের প্রত্যাশা আছে কিনা ভাই? কথা বল, জোরে বলতে হবে না, আছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দারা তো জান্নাতে যাওয়ার প্রত্যাশা করবে, জান্নাতে যাওয়ার পরে ওই বান্দা চাবে তার হৃদয়টা পরিষ্কার হয়ে যাক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলা জান্নাতে যাওয়ার পরে আমি রব্বুল আলামিন তার জন্য আরেকটা নিয়ামত তার জন্য বাড়ায় দিব। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। দুনিয়ায় যত ভালোই ওয়াজ হোক, যত আকর্ষণ থাক, বান্দা কোনো না কোনো সময় ক্লান্ত হয়ে যায়। যত আকর্ষণ নিয়ে আপনি দুনিয়ার বুকে চলেন না কেন, বান্দার জীবনে ক্লান্তি আছে। আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার পরে আমি রব্বুল আমিন তোর যে ইচ্ছাটা দূর করে দিলাম, ভালো লাগা যে শুরু করে দিলাম। ওই ভালো লাগাটা জান্নাতে ঢোকার দিন থেকে আল্লাহ যতদিন মন চায় ততদিন তোরে রাখবেন, কখনো বের করবেন না। তবে জান্নাতের ভিতরে তোর জীবনে আল্লাহ রাব্বুল আমিন ক্লান্তি বলে আর কিছু রাখবেন না। বান্দার জীবন থেকে ক্লান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই, এই বান্দা এই জান্নাতকে আমরা পেতে চাই। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনার জান্নাতে তো আপনার উম্মত তো যেতে যায়, কিন্তু এই বান্দা যখন একবার নিজের আমলের দিকে তাকায় চিন্তা করবে, আহারে যেই জান্নাতে আল্লাহ আমার ঈর্ষা দূর করবেন, যেই জান্নাতে আল্লাহ আমার নিয়ামত দিবেন, আমি কি ওই জান্নাতের উপযুক্ত কিনা? আজকে সকাল থেকে যদি আমি আমার আমলনামার দিকে তাকাই, চোখ বন্ধ করলে তো ঘাবড়ায় যায়। এই চোখ দিয়ে যা দেখার কথা ছিল, আল্লাহ কত যে উল্টা পাল্টা দেখেছি। এই কান দিয়ে কত কিছু শোনার কথা ছিল না, আল্লাহ কত কিছু আমি শুনে ফেলেছি। আমার আমলের দিকে তাকালে জান্নাত তো অনেক দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে এই টেনশন হয়, ঠিক না? আল্লাহ আমার গোপনে গুনাহ, আমার মোবাইলে গুনাহ। এলাকার মানুষ মনে করছে মুরব্বির দাড়িতে পাক ধরে গেছে, ইনার বোধহয় আর কোনো চাহিদা নাই। কিন্তু ওই মুরব্বির সামনে দিয়ে একজন মহিলা চলে গেছে, ওইটা দেখার পরে অন্তরের মধ্যে যা উদয় হয়েছিল, ওইটা যদি কপালে লেখা হয় তাইলে ওই মুরব্বিকে, ওই মানুষকে আর কেউ সালাম হয়তো দিত না। আমার আল্লাহ বলছেন এই ভয় যদি আপনার উম্মত পায় ভালো, তবে আমি তাদের জন্য জানাচ্ছি, আপনি জানায় দেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আপনি আপনার উম্মতকে জানায় রাখেন, আপনি আপনার উম্মতের জন্য বলে রাখেন, যখনই আপনার উম্মত এই চিন্তা করবে আর আল্লাহর কাছে একবার সে আসতে চাবে, আমি বান্দার জন্য জানায় রাখলাম, আমি বান্দার জন্য চির ক্ষমাকারী আর চির দয়ালু। আপনার উম্মত যখনই আল্লাহর কাছে ক্ষমা চাবে, আপনার রবকে সে দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন অন্য আয়াতে কারিমার মধ্যে, কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। বান্দা কি আল্লাহর কাছে ফেরত আসবে না? কতদিন আর অপেক্ষা করবে? কবে? ওকে জানে নাকি ওর মৃত্যু কবে, কবরের অবস্থাটা কিছু জানে নাকি? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে সে কি ফেরত আসবে না? আল্লাহ নিজে যাচ্ছেন, বান্দা আমার কাছে তুই ফেরত আয়। আল্লাহ বলছেন একবার যদি কেউ আমার কাছে ফেরত আসে, আল্লাহু গফুরুর রহিম, বান্দা যেন জেনে রাখে আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, আল্লাহ হচ্ছেন রহিম। সুবহানাল্লাহ। আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, পরিবেশ পরিস্থিতি, মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ বর্ষণ করে এই মাঠ পর্যন্ত হাজিরা দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এনায়েত দিলেন, এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ব্যাপারী সাহেব আজকে চমৎকারভাবে কথা বলেছেন। আলহাজ মাওলানা হারিস উদ্দিন সাহেব কিছুক্ষণ পূর্বে কথা বলছিলেন। বাহাদুরপুর কওমি মাদ্রাসার সুযোগ্য সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি ইমরান হোসেন ফরাজি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা জায়গা থেকে শুনছেন মা এবং বোনেরা, মাইকের শব্দ যাচ্ছে অনেক দূর পর্যন্ত, যারা শুনছেন সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনাদের মন, শরীর, পেট ভালো তো ভাই? পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ। এরকম অনেক মাহফিল বিগত সময়ে আমরা দেখেছি। আয়োজন করার জন্য অনুমতি নামের পায় তারার পিছে ছুটতে ছুটতে আয়োজকদের জুতার তলা ক্ষয়ে গেছে। এক সময় বিরক্ত হয়ে চিন্তা করছে আয়োজন করার দরকার নেই, কিন্তু সেই পরিবেশ আল্লাহ রাব্বুল আমিন কিছুটা আমাদের অনুকূল করেছে। আমরা যদি সঠিক সিদ্ধান্তের উপরে অটল অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আমাদের জন্য দীর্ঘ করতে পারেন। কিন্তু যদি আমরা ভুল করি তাহলে আবার ইমানদারের তবিয়তের বাহিরে আমাদেরকে দ্বিতীয় কামড় খাওয়া লাগতে পারে। নবীজি বলেছেন একজন মুমিন এক গর্ত থেকে দ্বিতীয়বার দংশিত হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর দেওয়া নিয়ামত তখনই বাড়ে বান্দা যখন এটার কৃতজ্ঞ হয়। বান্দা যদি কৃতজ্ঞ না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াবেন না। সুন্নাতুল্লাহ, আল্লাহর কতগুলি সুন্নাত আছে। আল্লাহ রাজ্জাক, চাইলে আল্লাহ যেমনি ইচ্ছে তেমনি খাওয়াতে পারেন। এর নাম ঈমান। এর নাম কি? কিন্তু এক লোক কাম করে না, কাজ করে না, কিচ্ছু করে না, বিছনার মধ্যে শুয়ে আছে আর বলে আমি হা করে আছে আল্লাহ রাজ্জাক আমারে খাওয়া। আল্লাহ বলছেন এটা আল্লাহর তরিকা না। চাইলে আল্লাহ ওইভাবেও খাওয়াতে পারে, কিন্তু এটা আল্লাহর তরিকা না, আল্লাহর সুন্নাত আছে। আল্লাহ এই জন্য বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মির রিজকিল্লাহ। যখন সালাত শেষ, মসজিদে তোমার 12 মাস বসে থাকার জন্য আল্লাহ তোমারে দেন নাই, বের হও, আল্লাহ রিজিক তালাশ করো। তুমি আল্লাহর দিকে পা ফেলবে, আল্লাহ তোমার দিকে আগায় আসবেন, কিন্তু পা ফেলতে হবে, এটা আল্লাহর দেওয়া তরিকা। তরিকা কার? সুতরাং আল্লাহ শুধু হাওয়ার উপরে সব পরিবর্তন করে দিবে, আপনার কোনো প্রচেষ্টা থাকবে না, আপনার কোনো অ্যাক্টিভিটিস থাকবে না, আপনার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। বিষয়টা তো সহজ নয়। এটার প্রথম ধাপ যে আপনি কোরআন শুনতে পছন্দ করেন কিনা, আপনি দ্বীনের সাথে আপনার হৃদয়ের তাল্লুক গভীর কিনা, আপনি আল্লাহর জিকিরের সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা। নামে মুসলমান কিন্তু আল্লাহর জিকির পছন্দ করে না। নামে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তার লাইফে নেয় না। নামে মুসলমান কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে হয় সেটা থেকে দিলে টানে না। তার মানে বুঝতে হবে অন্তরের মধ্যে তার ঈমান থাকলেও এই ঈমানটা তার দুর্বল। আমি যদি বলতাম তাহলে আপনি ঠিক বলতেন কি না বলতেন সেটার সাথে আমি মাইন্ড করতাম, কিন্তু আল্লাহ যখন বলেন তখন এইটার সাথে আপনার আমার ঠিক বেঠিক বলা না বলাতে কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা? আল্লাহ যেটা বলছেন এইটাই ঠিক। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতে কারিমা ভূমিকা হিসাবে উপস্থাপন করেছি। সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় এটার ব্যাপারে ডিটেলস আপনার আমার ঈমান পরিষ্কার করার জন্য কিছু কথা বলছেন। আমার অনেক তরুণ আছে যারা মাহফিলে আসে না, কোরআন তাদেরকে টানে না, মোবাইল ব্যবহার করে, রাস্তায় ঘোরে, মাহফিলের মেলাতে ঘোরাফেরা করে, কিন্তু ওয়াজ হৃদয়ে টানে না। চিন্তা করে এগুলো ওয়াজ আমাদের জানাস আছে না,
কয় হুজুরি জানাস? ও সাইফুল্লাহ ভাই, আপনারা তো পকেটে রাখছে কেমনে? কয় ওই ইউটিউবে আপনার ওয়াজ আছে না, তো আমার মোবাইলে ইউটিউব আছে, ওইটা আমার পকেটে, তো আপনি তোমার পকেটে আছে। গরমই আলাদা, পকেটে রাখে ওয়াজ, কিন্তু দ্বীনের মৌলিক বিষয়ে জানে না। অনেক ভাব, প্যান্ট দেখলে বাপরে বাপ আরমানির থেকে কিনছে, জুতা ইয়োলোর থেকে, জামা বিরাট বড় ব্র্যান্ড, ভাব আলাদা। কিন্তু যদি বলেন ভাই বয়স কত, 19, গোসল ফরজ হয় তো মাঝে মাঝে না, বিয়া না করলেও ফরজ হয় গোসল মাঝে মাঝে। গোসল ফরজ হলে গোসল করো তো, জি জি গোসল করো না কেন? গোসলের ফরজ কয়টা? কোন জায়গায় জানি শুনছিল, এই জন্য বলছে 3টা। ঠাইসা ধরছে, বল গোসলের ফরজ তো 3টা বলছিস, কি কি বল, তার টিপ কি? বলছে আবার কি, এটা কথা হইলো? এটা লুঙ্গি, গামছা, বদনা। লুঙ্গি নিয়ে সাথে যাওয়া লাগবে, গামছার সাথে থাকবে, বদনা না হলে তার শৌচ কাজ করে। হাসতেছি, হয়তো হয়তো লুঙ্গি গামছা বদনা বলে না, কিন্তু সঠিক গোসলের ফরজ জানে না, এরকম লোক আপনাদের এলাকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, যে আলোচনা, যে ওয়াজ, যে আয়োজন আপনার উম্মতের জন্য করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানাই দিলাম আপনাকে, আমি আল্লাহ আপনার জন্য জানাচ্ছি, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি জিকির করেন, আপনি আলোচনা করেন, আপনি স্মরণ করাই দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারদের জন্য জিকির অবশ্যই অবশ্যই উপকার দিবে। উপকারটা আল্লাহ খাস করেন নাই, উলামায়ে কেরামের থেকে শুনে দেখবেন, এই উপকারটা আল্লাহ রাব্বুল আলামিন আম করে রেখেছেন। কি উপকার দিবে, কি কল্যাণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্ব করে রেখেছেন। কিন্তু পরের ধারাবাহিক 2-3টা আয়াতে কারিমা আল্লাহ যেইটা বলেছেন, ওইটার দ্বারা বোঝা যায় রব্বুল আলামিন উপকারটা আপনাকে কিভাবে দিতে পারেন। খেয়াল করেন, আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদের জন্য জানায় রাখলাম, জিন আর ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। ভালো করে খেয়াল করেন, একটা আয়াত গেল, এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, যাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করলাম, তুমি কি এরকম ভাবো নাকি তুমি সালাত আদায় করলে আল্লাহর ইজ্জত বাড়ে, হজ করলে আল্লাহর বোধহয় ফেরেশতাদের কাছে মূল্যায়ন বাড়ে? তুমি কি মনে করো নাকি যাকাত দিলে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিনের স্ট্যাটাস বাড়ে, যে এরা আমার গোলাম, এরা এত কিছু করতেছে, তার মানে আমার স্ট্যাটাস বাড়তেছে? নাউযুবিল্লাহ। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দেয়, একজন লোক যদি নামাজ না পড়ে, একজন লোক যদি আল্লাহর ইবাদত না করে, আমার আল্লাহর ইজ্জতের এক চুলো কমে না। আর দুনিয়ার সব লোক যদি ইবাদত করে, আমার আল্লাহর ইজ্জতের এক চুলো বাড়ে না, ঠিক না? আল্লাহ বলতেছেন, তোমাদের কাছে আমি রিজিকও চাই না, তোমাদের কাছে আমি খাদ্যও চাই না, উল্টা আমি আল্লাহ তোমাকে জানালাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি এমন রাজ্জাক, যার ক্ষমতা, যার রিজিক দেওয়ার সমকক্ষতায় আর কেউ নাই। সুলাইমান আলাইহিস সালাম নিয়ত করছিলেন, আল্লাহ এত বড় বাদশাহী আমাকে দিল, এক ওয়াক্ত আমি একটু খাওয়াতে চাই। কতদিন রান্না বান্না করে রেডি করছে, আল্লাহ বলছেন সবগুলারে কেমনে খাওয়াবেন, সমুদ্র থেকে শুরু করেন। এতদিনের আয়োজন হাজির করছে, একটা মাছ আসছে, আসার পরে বলছে খাবার দিতে শুরু করো। 1 মাসের আয়োজনের যা খাবার একজন মাছ খাইয়ে দেয়, বলছে পেট ভরে নাই, দাওয়াত দিছো কি জন্য? আমার আল্লাহ এরকম খাবার আমারে সকাল দুপুর রাত খাওয়ায়। আল্লাহ বলতেছেন তোমার রব, এই জন্য নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
ও আমার বান্দারে, আমি হচ্ছে রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। এবার চলেন পিছন দিক থেকে সামনের দিকে যান। আল্লাহ নিজের পরিচয় দিলেন, তিনি রাজ্জাক, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তার আগের আয়াতে বললেন, ও বান্দা, আমি তোকে যে সৃষ্টি করেছি তোর থেকে রিজিকের প্রত্যাশা করি না, খাওয়ারও প্রত্যাশা করি না। তার আগের আয়াত আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে কেবল সৃষ্টি করেছি আর জিনকে আমার ইবাদত করার জন্য। তার আগের আয়াত আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি জিকির করেন, আপনি স্মরণ করান, কোরআনের আলোচনা বলেন, এই কোরআন তাদের কাছে উপস্থাপন করেন। আমি আল্লাহ গ্যারান্টার বললাম, তারা এর দ্বারা উপকৃত হবে। উপকারটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন। আল্লাহ বুঝাতে চান, বান্দা তোর কত ধরনের সমস্যা আছে, সব সমস্যা আল্লাহ চাইলে রিজিকের আওতায় এনে তোর জীবনে কোরআন দ্বারা আল্লাহ পূরণ করে দিতে পারেন। বাচ্চাটা নিজের কথা শোনে না, পড়ালেখা যদ্দূর দেই তদ্দূর পড়ালেখা ঠিক মতো বোঝে না। বিয়ে করছিলাম বড় আশা করে, বউটা দেখা যায় কেমন যেন তেরিবেরি করে। দোকানটা বড় আশা করে ইনভেস্ট করেছিলাম, কিন্তু কেন জানি আমার ব্যবসা বাণিজ্য বরকত হয় না। শরীরটা কোনো কারণ নাই, তারপরেও কেন জানি সুস্থতা পায় না। এমন বন্ধু বান্ধব আমার সাথে নাই যে আমার কোনো বিপদে পড়লে তাদের কাছে একটু হাত বাড়াবো, তারা আমার জন্য হাত বাড়ায় আগায় আসবে। এরকম বন্ধু বান্ধবী আমার মেলে না। বুঝে থাকলে বলেন তো, এই ধরনের সমস্যা আমাদের জীবনে কারো কারো আছে কিনা? একটু বুঝে বলেন, আছে কিনা? ইবাদত বন্দেগীতে কেন জানি আগ্রহ হয় না, ফজরের সময় কেন জানি চেতন পাই না, দিলটা কেন জানি আল্লাহমুখী হয় না। যা যা না বললাম এইগুলার পজিটিভগুলো এবার একটু চিন্তা করেন। আপনি মনে করছেন কেবলমাত্র ওই সকাল সন্ধ্যা আল্লাহ আমারে খাওয়ায়, আর বাড়িতে আমার কামাই রুজির কোনো অভাব নাই। বেটা একটা বিদেশে থাকে, আগের কিছু জমি জমা আছে, বাজার হাট আমার আছে, কেবলমাত্র ভাত খাওয়া, তরকারি খাওয়া, 3 ওয়াক্ত সামনে খাবার আসা, এইটা রিজিক নয়। এইটার বুঝ যদি আপনার রিজিক হয়, আল্লাহর রাজ্জাকের পরিচয়ের 5% বুঝেছেন, 95% আপনি বুঝেন নাই, ঠিক না? কেমন রাজ্জাক আপনি কল্পনা করেন। একবার আপনার গাড়ির সামনে যে ড্যাশবোর্ড গ্লাস লাগানো আছে, যদি একটু বৃষ্টি হয় সামনে সুন্দর করে গাড়ি যারা আবিষ্কার করছেন তারা একটা ওয়াইফার লাগাই রাখছেন, চাইলে ওইটা চালায় দিলে পানি কাটে, পরিষ্কার হয়। দেখছেন আপনারা ভাই? আপনার ওইটা যতক্ষণ পানি দিয়ে পরিষ্কার করতেছেন, ইঞ্জিনের কভার খোলার পর ওই জায়গায় ছোট্ট একটা ট্যাঙ্কি আছে 4-5 লিটারের, ওর মধ্যে পানি ঢেলে রাখা লাগে, দিয়ে মাঝে মাঝে পুশ করলে ময়লা পানি কেটে পরিষ্কার হয় আপনার গ্লাস। কিন্তু মাঝে মাঝে সেইটা শেষ হয়ে যায়, আপনার গাড়ির মধ্যে সেইটা ঢালা লাগে। কিন্তু আল্লাহ রাজ্জাক আপনি একবার খেয়াল করেন নাই, এই যে চোখ খুললাম আর বন্ধ করলাম, প্রত্যেক দিন কমসে কম 22,000 বার হাত তোলেন একজন হুজুর। একদিন সকালবেলা উঠে দেখি চোখ খুলতেছে না, আমার ভিতরের পানি আর লিকুইড শেষ হয়ে গেছিল। এরপরে দোকান থেকে নিয়ে এসে পুশ করলাম, তারপরে আবার চোখ কাজ করে। 22,000 বার প্রত্যেক দিন চোখ খুললাম আর বন্ধ করলাম, আল্লাহকে রাজ্জাক হিসাবে চিনতে পারলাম না। 60 বছর অনবরত চোখ ফেললাম, কোনোদিন চোখ খসখস করায় ডিস্টার্ব করলো না। কে লিকুইডটার মধ্যে ঢেলে দেয়? যুবক মনে করছে আল্লাহরে আবার লাগে নাকি, একটু হিসাব মিলাও, আল্লাহ রাজ্জাক কেমন, তাহলে চেতনা জাগ্রত হবে। বাথরুমের ভিতরে স্যান্ডেল ব্যবহার করেন আপনারা? করেন? খালি পায়ে যান না, স্যান্ডেল নিয়ে যান। বাথরুমের ভিতরে স্যান্ডেল নিয়ে যায়, হঠাৎ করে আপনার বাড়িয়ালি, আপনার বাড়ির লোক বলছে, শোনো বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, চেঞ্জ করা লাগবে। বলে না ভাই, কি ব্যাপার? বাথরুমের ভিতরে স্যান্ডেল পরে কি আপনি দৌড়াদৌড়ি করছেন? কুচকাওয়াজ, কয় ধাপ হাঁটেন? বাথরুমই তো আপনার 3 ফিট বাই 3 ফিট, হাঁটবেন আবার কোথায়? ভিতরে ঢুকেন,
ওয়াশরুম ছাড়েন, অজু করেন, বের হয়ে আসেন, 10 ধাপ দিতে পারেন না, 10 ধাপ দিতে পারেন না। 6 মাসে বাথরুমের তলের জুতা খোয়ায় যায়। কিন্তু বান্দা একবার কল্পনা করে দেখে নাই, তার জীবনের 70 ভাগ সময় সে খালি পায়ে ছিল, ঘরের মধ্যে খালি পায়ে, মসজিদে খালি পায়ে, এই জায়গাতেই পলিথিনের উপরে উঠার সময় খালি পায়ে। 70 বছর বয়স হয়ে গেছে, 6 মাসে স্যান্ডেলের তলা খোয়ায় যায়। কিন্তু 70 বছরে জীবনে পায়ের তলা খোয়া, এক ফোঁটা রক্ত বের হলো না। ওইটা আপনার পায়ের তলায় থেকে খোয়, আর আপনার পায়ের তলার চামড়া যে খোয় না, উনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ রে চেনে নাই। চিন্তা করছে রব্বুল আলামিন তিনি কেমন জানি আমারে কিছুই দিল না। বান্দা একটু হৃদয় দিয়ে অনুভব করে নাই রব্বুল আলামিন কত বড় রাজ্জাক, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জিকির করেন, এর দ্বারাই আপনার উম্মতের উপকার হবে। সুবহানাল্লাহ। সুতরাং দুর্দামি করলে মাহফিল, ওয়াজ, এইগুলোর সাথে সম্পৃক্ততা জীবনের বড় দামি জায়গায় আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটার মূল্যায়ন করে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেন। আপনারা আছেন তো ভাই? ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাদেরকে আসার তৌফিক দান করলেন, আমরা এই সময়টুকুকে মোবারক সময় হিসাবে গ্রহণ করে নির্ধারিত একটা প্রসঙ্গে নির্ধারিত কিছু কথা শুনে এখান থেকে যাব রাজি ইনশাআল্লাহ। তরুণ যুবক কারা আছেন, মুরব্বীরা কারা, একটু হাত দুটো উঁচু করেন। আল্লাহ, হাত তুললে স্ট্যাটাস যায় না ভাই, হাত তুললে এমন কোনো অপমান হয় না। এটা হাত তুলছে আমরা আল্লাহর জন্য, ঠিক না? সোজা করেন, সোজা সোজা। কত মিছিলে হাত তুললেন, আজারা মাজারা মিছিল, যার কোনো আমরা জানি তো, সব জানি না ভাই? প্রিয় ভাইয়েরা, হাত সোজা করেন। সোজা করছেন? এবার গলা পরিষ্কার হয়েছেন? এবার হাতটা বুক বরাবর নেই, বরাবর। আমরা এবার একটা হিম্মত করে তাকবীর দেবো ইনশাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বাইরের লোক জানি টের পায়, আল্লাহর দয়া আমাদের যে পর্যন্ত কাপড় চুপড় বিছানো হয়েছে এ পর্যন্ত জায়গা নাই। আর যারা জন্মে পাঁপড় খায় নাই, জন্মে মেলা দেখে নাই, জন্মে কোনোদিন আর এই বাইরে আইসে এই সকল মনিহারি দোকান দেখে নাই, তারা থাক বাজারে, কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলবো, আমি সব জায়গায় বলি, প্রিয় ভাইয়েরা, বাড়ির থেকে যদি বলে আসেন ওয়াজে যাচ্ছি, আর যদি মাহফিলে না আসেন, তাহলে আল্লাহর সাথে আপনার হিসাব আছে। ওয়াজ শোনা আপনার জন্য ফরজ, ওয়াজিব, এখানে আইসে না। কিন্তু আপনি বলছেন আমি ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আমি দেখে আসছি আপনি বিড়ি খাচ্ছেন 3 বন্ধু মিলে। আমি দেখছি আপনারে ডুড্ডামি করতে, আমি দেখছি আপনারে। আপনি মনে করেন না বিরাট কিছু হয়ে গেছেন। আল্লাহ তকদির মুহূর্তে পরিবর্তন করে, মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, ঠিক না? এইগুলো আপনি আমলে নেন। রেডি সবাই? রেডি? বুকে হাত আছে? দেখি এবার কিরকম আজকে আমাদের মাদারীপুরের ভাইদের গলার শব্দটা কেমন, এটা টেস্ট করা দরকার, ঠিক আছে না? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার, রেডি সবাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহর আইন যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে? আর আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান সহ্য করতে পারে? শয়তানের এটা জানের দুশমন। বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখনই আল্লাহু আকবার শুনো, পিছন দিয়ে গ্যাস মারতে মারতে বিদায়। দেখতে পায় একজন, চেনেন তারে? কে? আরে না, এমনিও দেখতে পায়, দুনিয়াও দেখতে পায়। দেখবেন ওই মসজিদে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর দেখবেন বালুর মধ্যে যে কুত্তা তখন বসেছিল, হঠাৎ করে মাথা উঁচু করে
এতক্ষণ তোর কোনো খবর নাই, হঠাৎ করে তুই হাওয়া করিস কেন? নবীজি বলতেছেন শয়তান যে পালায় এটা তোমরা দেখো না, কিন্তু আল্লাহ আমারে জানাইছেন কুত্তা দেখে। আর ওই যে সুন্দর করে বাঁক দেয় না মোরগ, আমরা বলি আসলে তো বলে না, সে বলে সুবহুন কুদ্দুস। ও দেখতে পায় ফেরেশতা একটা নাজিল হইছে, বান্দার আমল নামা আরেকটা ফেরেশতা নিয়ে যাচ্ছে। ওই জন্য দেখবেন ফজরের সময় ডাকা শুরু করে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও প্রমাণ আছে। এই জন্য কুত্তাওয়ালা চরিত্র হওয়া যাবে না, চরিত্র হতে হবে মানুষের মতো, ঠিক না? কিছু কিছু যুবক আছে কুত্তাওয়ালা চরিত্র আছে ভাই। কারা তারা? আমি 100 টাকা পুরস্কার দেব, যে কোনো একটা ভাই আমার কাছে আসবেন যদি দেখে থাকেন জীবনে বালুর ঢিপির মধ্যে এক কুত্তা বসেছিল, কাত হয়ে শুয়ে থেকে হুজুর দেখলাম কুত্তাটা মুতে দিল। দেখছেন জীবনে? এরকম করে 4 পা দিয়ে বাঘের মতো বসেছিল, বসে থেকে মুতে দিল। দেখছেন জীবনে? আমি দেখি না, আপনি দেখতে পারেন শুয়ে থেকে বসে থেকে কাত হয়ে চিত হয়ে। জিন্দগিতে কুকুর মুতে না, ও অসুস্থ কুত্তা হলেও মোতার সময় হলে দাঁড়ায়া, ঠিক না? কতগুলো মানুষ রূপে আমাদের ভাইয়েরাও আছে, এদের তবিও তো তাই, সারাদিন ঘুরবে কিন্তু মোতা লাগলে দাঁড়ায় যায়, আছে কি না? এটা কোনো মানুষের ক্যারেক্টার হতে পারে না। এটা কম দুঃখে কথা বলি নাই, কাউকে অপমান করার জন্য কথা বলি নাই। আমরা তো সারা দেশ ট্রাভেল করি। ওরে ভাই, যেইগুলো রেস্টুরেন্টে গাড়ি দাঁড় হয় না ব্রেকের জন্য, ওইগুলোতে দাঁড়ানোরও পোরশন আছে, বসারও পোরশন আছে। কিন্তু আল্লাহর একদল বান্দা আছে, এরা কিচ্ছু মানে না। ওরা হাজার দাঁড়ায় থাকা প্রস্রাবখানায় প্রস্রাব করবে না, যেখানে আমরা বসে করি দাঁড়ায় প্রস্রাব করে টেপ মাখায় ফেলে, কল মাখায় ফেলে, সব মাখায় ফেলে। এদের দাঁড়ায় মোটা। এই জন্য আমার মনে হয়েছে এদের তবিয়তের সাথে 100% কুত্তার চরিত্রের মিল আছে। আপনি 10 জনকে কষ্ট দেওয়ার অধিকার রাখেন না। তুমি পারো না, তুমি দাঁড়ায় মোতোগা, সেজন্য আলাদা জায়গা আছে, কিন্তু তুমি জায়গায় প্রস্রাব করো কেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদেরকে মানুষের চরিত্র নিতে হবে। মানুষের নিজেদের জীবনটা মানুষের মতো করে গড়ার জন্য চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে, আপনাদেরকে বেশি সময় নিব না, তবে নির্ধারিত একটা প্রসঙ্গে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকে আজকে আমরা একটু আলোচনা করে নিজেদের জীবন পরিবর্তন করার নিয়ত করে আমরা ইনশাআল্লাহ যাব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আলোচনায় আমরা সকলে মিলে এখন প্রবেশ করব ইনশাআল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে কোন রকম কার্পণ্য না করে জবান ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার নিয়তে আমরা সকলে একসাথে পড়ি। চলেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা কওমের প্রতিনিধিত্ব করে প্রেরণ করলেন, যেই কওমটা অন্যান্য পয়গম্বরের মতো নয়। এই কওমের মৌলিক 2টা বৈশিষ্ট্য আছে। এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কওমের সৌন্দর্য হচ্ছে আগের পয়গম্বরদের যারা যারা এসেছিল তারা পয়গম্বরদেরকে বেশি বেশি প্রশ্ন করত, কিন্তু আপনার উম্মতের বৈশিষ্ট্য হবে সামি'না ওয়া আতা'না। এরা প্রশ্ন করবে কম, এরা শুনবে আর মেনে নিবে। এইটাই হচ্ছে এই উম্মতের সৌন্দর্য। আল্লাহু আকবার। আর 2 নম্বরে এই উম্মতের সৌন্দর্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মত কেবলমাত্র তার জীবনের অর্জনকে পার্সোনাল ভাববে না, এই উম্মতকে অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। তবে এই উম্মতের অনেকগুলা গ্রেড থাকবে,
প্রথমত 4টা গ্রেডে তারা বিভক্ত হবে। এইটা ইসলাম মানার আলোকে, আল্লাহকে অনুসরণ করার আলোকে গ্রেড হবে মৌলিকভাবে 4টা। কয়টা? 1 নম্বরে যখন সে মেনে নিছে, সে মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু আল্লাহ চান না কেবল এইটুকুর মধ্যে সে থাক। ওই বান্দাটা আল্লাহ যা বলেছেন তার কাছে আত্মসমর্পণ করে ফেলুক। আল্লাহ এই জন্য বলতেছেন, এই বিশ্বাসের তফকা পার করে যখন সে আল্লাহ রাব্বুল আমিন যা বলেছেন তার কাছে আত্মসমর্পণ করে, তখন সে হবে মুসলিম। কিন্তু আল্লাহ চান না কেবল মুমিন আর মুসলিমের মধ্যে এই বান্দা সীমাবদ্ধ থাকুক। আল্লাহ দেখতে চান আল্লাহ যা যা ওই বান্দাকে নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সে সরায় নেবে। যা আল্লাহ মানা করছেন দুনিয়া একদিক, সে সেখানে নাই, সে সেখান থেকে নিজেকে সরায় নেবে। এই গুণে গুণান্বিত হতে পারলে সে হবে তখন মুত্তাকি। আল্লাহ বলছেন কেবলমাত্র আমি মুত্তাকি হিসাবে তাকে দেখে শেষ করতে চাই না, আমি আমার বান্দার ক্ষেত্রে চাই মুত্তাকির স্তর পার করে ওই বান্দাটা একটা ভিন্ন স্তরে আল্লাহর কাছে যাক। আল্লাহ যা পছন্দ করেন তা তো করে, আল্লাহ যা নিষেধ করেন তা তো করেই না, উপরন্তু আল্লাহকে খুশি করার জন্য অতিরিক্ত ভালো কাজ করে। আল্লাহ বলতেছেন এই বান্দাদের স্তর তখন মুহসিন, আমি আমার বান্দাকে মুহসিন হিসেবে দেখতে যাই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আমি আল্লাহ জানাই রাখলাম যারা মুত্তাকি হবে আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত দিব, আর তাদের জন্য ঝর্ণা ধারা দিয়ে রাখবো, আর ডাক দিয়ে তাদেরকে বলবো উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ ডাক দিয়ে তাদেরকে বলবেন ঢোকো ঢোকো, নিরাপত্তার সাথে এই জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। দুনিয়ার মধ্যে তোমার ব্যাপক ব্যস্ততার জীবন পার করেছো, পরীক্ষার জীবন পার করেছো, আর তোমাদের ব্যস্ততা নাই, পরীক্ষা নাই। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। আল্লাহ বলছেন একবার যে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তার থেকে 2টা জিনিস দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 1 নম্বর ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, দুনিয়ার বুকে মানুষ মাত্রই তার অন্তরের মধ্যে ঈর্ষা ছিল, সব সময় ত্যাগ করার চেষ্টা করছে, কিন্তু ঈর্ষা তার মধ্যে চলেই আসছে, পায় নাই সব, কিন্তু ঈর্ষান্বিত হয় মানুষ। আল্লাহ বলতেছেন জান্নাতে ঢোকার সাথে সাথে তার ঈর্ষা দূর করে দিবেন। আর আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তার দ্বিতীয় যে নিয়ামত দিব ইখওয়ানা, তার মধ্যে একটা ভ্রাতৃত্ব সুলভ মনোভাব তার মধ্যে দিয়ে দিব। আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ বলছেন স্তর বাই স্তর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরামের বিছানা করে দিবেন। বান্দা তার হৃদয়গুলাকে পরিষ্কার করে নিয়ে ভ্রাতৃত্বের চাদরে এক জান্নাতের মধ্যে চলে যাবে। এখানে যারা বসে আছি যদি আমাদের মধ্যে একটু ঈমান থাকে, ভূমিকার কথাগুলো ভালো করে বোঝেন, আমরা কি জান্নাতে যাওয়ার জন্য হৃদয়ের প্রত্যাশা আছে কিনা ভাই? কথা বল, জোরে বলতে হবে না, আছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দারা তো জান্নাতে যাওয়ার প্রত্যাশা করবে, জান্নাতে যাওয়ার পরে ওই বান্দা চাবে তার হৃদয়টা পরিষ্কার হয়ে যাক, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাগুলা জান্নাতে যাওয়ার পরে আমি রব্বুল আমিন তার জন্য আরেকটা নিয়ামত তার জন্য বাড়ায় দিব। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। দুনিয়ায় যত ভালোই ওয়াজ হোক, যত আকর্ষণ থাক, বান্দা কোনো না কোনো সময় ক্লান্ত হয়ে যায়। যত আকর্ষণ নিয়ে আপনি দুনিয়ার বুকে চলেন না কেন, বান্দার জীবনে ক্লান্তি আছে। আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার পরে আমি রব্বুল আমিন তোর যে ইচ্ছাটা দূর করে দিলাম, ভালো লাগা যে শুরু করে দিলাম, ওই ভালো লাগাটা জান্নাতে ঢোকার দিন থেকে আল্লাহ যতদিন মন চায় ততদিন তোরে রাখবেন, কখনো বের করবেন না। তবে জান্নাতের ভিতরে তোর জীবনে আল্লাহ রাব্বুল আমিন ক্লান্তি বলে আর কিছু রাখবেন না। বান্দার জীবন থেকে ক্লান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চির মুছে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই, এই বান্দা এই জান্নাতকে আমরা পেতে চাই। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনার জান্নাতে তো আপনার উম্মত তো যেতে যায়, কিন্তু এই বান্দা যখন একবার নিজের আমলের দিকে তাকায় চিন্তা করবে, আহারে যেই জান্নাতে আল্লাহ আমার ঈর্ষা দূর করবেন, যেই জান্নাতে আল্লাহ আমার নিয়ামত দিবেন, আমি কি ওই জান্নাতের উপযুক্ত কিনা? আজকে সকাল থেকে যদি আমি আমার আমলনামার দিকে তাকাই, চোখ বন্ধ করলে তো ঘাবড়ায় যায়। এই চোখ দিয়ে যা দেখার কথা ছিল আল্লাহ
কত যে উল্টা পাল্টা দেখেছি, এই কান্দে কত কি শোনার কথা ছিল না আল্লাহ, কত কিছু আমি শুনে ফেলেছি। আমার আমলের দিকে তাকালে জান্নাত তো অনেক দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে এই টেনশন হয়, ঠিক না? আল্লাহ, আমার গোপনে গুনাহ, আমার মোবাইলে গুনাহ। এলাকার মানুষ মনে করছে মুরব্বির দাড়িতে পাক ধরে গেছে, ইনার বোধহয় আর কোনো চাহিদা নাই। কিন্তু ওই মুরব্বির সামনে দিয়ে একজন মহিলা চলে গেছে, ওইটা দেখার পরে অন্তরের মধ্যে যা উদয় হয়েছিল, ওইটা যদি কপালে লেখা হয় তাইলে ওই মুরব্বিকে, ওই মানুষকে আর কেউ সালাম হয়তো দিত না। আমার আল্লাহ বলছেন, এই ভয় যদি আপনার উম্মত পায় ভালো, তবে আমি তাদের জন্য জানাচ্ছি, আপনি জানায় দেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আপনি আপনার উম্মতকে জানায় রাখেন, আপনি আপনার উম্মতের জন্য বলে রাখেন, যখনই আপনার উম্মত এই চিন্তা করবে আর আল্লাহর কাছে একবার সে আসতে চাবে, আমি বান্দার জন্য জানায় রাখলাম, আমি বান্দার জন্য চির ক্ষমাকারী আর চির দয়ালু। আপনার উম্মত যখনই আল্লাহর কাছে ক্ষমা চাবে, আপনার রবকে সে দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন অন্য আয়াতে কারিমার মধ্যে, কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। বান্দা কি আল্লাহর কাছে ফেরত আসবে না? কতদিন আর অপেক্ষা করবে? কবে? ওকে জানে নাকি ওর মৃত্যু কবে, কবরের অবস্থাটা কিছু জানে নাকি? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে সে কি ফেরত আসবে না? আল্লাহ নিজে যাচ্ছেন, বান্দা আমার কাছে তুই ফেরত আয়। আল্লাহ বলছেন, একবার যদি কেউ আমার কাছে ফেরত আসে, আল্লাহু গফুরুর রহিম, বান্দা যেন জেনে রাখে আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, আল্লাহ হচ্ছেন রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, নবী আপনি বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। দুনিয়ায় অনেক বান্দা তোমরা আছো, নিজেদের উপরে তোমরা বাড়াবাড়ি করে ফেলেছো। এই গ্লাসের মধ্যে যতটুকু পানি ধরার কথা এমন দেওয়া দিছে, উপসায় গেছে, ওইটাকে বলে আসরাফ। ওইটা হচ্ছে আল্লাহ বলতেছেন, আল্লাহ যা করতে বলেছেন সেখান থেকে তুমি দূরে সরে গেছো। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মতের মধ্যে যারা যারা বাড়াবাড়ি করেছে, আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সে যেন নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বান্দার যত গুনাহ সব গুনাহ ক্ষমা করার ক্ষমতা রাখেন, জন্যই তিনি হচ্ছেন গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দাকে আপনি জানায় রাখেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা তোমার রব হচ্ছেন গফুর আর তোমার রব হচ্ছে রহিম। আল্লাহর এই আয়াতগুলা সাক্ষ্য দেয়, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে, ঠিক না? আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নিজেকে বারবার গফুরুর রহিম বলেছেন, গফফার বলেছেন, তাওয়াবুর রহিম বলেছেন, কিন্তু বান্দা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। আজকে মূলত আমি যে বিষয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় বলতে চাই, ক্ষমা লাভের অনেক উপায় আল্লাহর কাছে আছে, কিন্তু সামগ্রিক কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায়, মৌলিকভাবে একটা বান্দার জীবনে ক্ষমা চাইতে হলে, ক্ষমা পেতে হলে 5টা কাজ তাকে করতে হবে। কয়টা? হয় নাই ভাই, আপনাদেরকে একসাথে জিজ্ঞাসা করবে, একসাথে উত্তর দিবেন। ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা? যারা যারা এখানে আছেন ক্লান্ত হয়ে যান নাই, আপনারা হাতগুলো এরকম করে রেডি করবেন, রেডি করে আমি যখন জিজ্ঞাসা করব ক্ষমা লাভের উপায় কয়টা, একসাথে সব হাত তুলে বলবেন 5টা। পারবেন না ইনশাআল্লাহ? মা বোনদের জন্য কি আলাদা প্যান্ডেল না বাড়ি থেকে শুনতেছে? বাড়ি থেকে? মাশাআল্লাহ। মায়েরা বহুত সময় দিছেন, রান্না বাড়ি, সন্তান, সংসার, কবরে সবার যাওয়া লাগবে। মা আপনারও যাওয়া লাগবে, আপনার স্বামীরও যাওয়া লাগবে, যারা রান্না করে খাওয়ান আর যে বাজার করে আনে, দুইজনেরই যাওয়া লাগবে। অতএব জানলাগুলা খোলেন, টিভিগুলা বন্ধ করেন, মোবাইলগুলা রাখেন, বাচ্চাগুলাকে চুপ করতে বলেন,
বলে কোরআনের এই কথা কয়টা শোনেন। প্রত্যেক দিন এই মাঠে আয়োজন হয় না, বছরে একদিন হয়। অতএব কবরে যদি যাওয়া লাগে ওই প্রস্তুতি আমি সাইফুল্লাহরে নেওয়া লাগবে, আমাদের সকলের নেওয়া লাগবে। হুজুর খেজুর কেউ বাদ নাই। আমি মাদ্রাসায় পড়াই নাকি ভ্যান চালাই, কবর সকলের জন্য একই প্রশ্ন নিয়ে হাজির হবে। অতএব আমি বলবো এই মূল্যবান সময়টুকু ভাই, হয়তো আমি ওরকম বড় আলোচক নই, আমি ওরকম জ্ঞানী মানুষ নই, কিন্তু আমি যা বলতেছি পড়া লেখা করে রেডি করে আপনাদের জন্য নিয়ে এসে কথা বলতেছি। আমি আন্দা গন্দা কোনো গল্প গুজব উমুক তুমুক এইগুলো আমি জানিও না, বলতেও পারবো না। এই জন্য আমি বিষয় ভিত্তিক আপনার জন্য একটা টপিক নিয়ে আসবো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা ভোলার উপায় নাই, এটা আপনার ভিতরে ঢুকাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি, একসাথে উত্তর দেন, ক্ষমা লাভের তাহলে মৌলিক উপায় কয়টা? আরেকবার শেষ সুযোগ দিব, সবাই একসাথে হাত তুলবেন। ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা? কয়টা? এইটা মুখস্থ রাখা লাগবে। অনেকেই চিন্তা করবেন হুজুর এত হাত তুলে ফায়দা কি আছে? ভাই আমি বহু জায়গায় ওয়াজ করছি। পরের দিন আপনাদের বাজারে যাওয়ার পর আলোচনা হবে। যুব কমিটি একটা আলোচনার আয়োজন করছিল, বক্তাও একটা আসছিল ফাটাফাটি। পরে একজন বলছে ভাই গতকালকে তো আমি ছিলাম না, আসতে পারি নাই। কি ফাটালো? তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি আছে না ভাই? আমি এই ফাটাফাটির মধ্যে নাই। আপনি দয়া করে এই জিনিসটা নিজের আত্মস্থ করার জন্য চিন্তা করেন, কারোর জন্য চিন্তা করেন না। আমার যদি গুনাহ থাকে, আমার যদি অপরাধ থাকে, চোখ বন্ধ করে সেই ছোটবেলার থেকে এই পর্যন্ত ডানে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ পিছনে গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ, লোক ফাঁকি দেওয়া গুনাহ নামাজ ফাঁকি দেওয়া গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ যদি থাকে, আর আল্লাহর কাছে যদি ক্ষমা নিতে হয়, তাহলে এই আলোচনাটা আমাদের জন্য। বাস এই বুঝ নিয়ে বসেন, আর কথা কয়টা শুনে অল্প সময়ের কথা বলবো, দীর্ঘ না। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুনা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে